সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, স্মারকলিপি জমা দিলাম। প্রেস ক্লাব থেকে প্রোগ্রাম শেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেলাম, সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে কথা বললাম, স্মারকলিপি জমা দিলাম। কথা বলে দেখা করে সোজা এখানে এসেছি। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার কথা ছিল, তিনি যশোরে চলে গেছেন, তা আমাদের স্মারকলিপিটা রিসিভ করানো হয়েছে। তো যাই হোক, সুন্নিয়তের জন্য, দেশের শান্তির জন্য, দেশের মানুষের কল্যাণের জন্য শুধু যে ওয়াজ করি আর বসে থেকে এরকম না, দায়িত্বহীন কণ্ঠে জীবন বাজি রেখে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষের পক্ষে কথা বলতে হবে। অনেকের মুখে দেশের কথা আছে, অন্তরে দেশপ্রেম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে পাহারা দিয়ে রাখতে হবে। এই জন্য দেশের পক্ষে যারা, দেশের মানুষের কল্যাণে যারা কথা বলে, সম্প্রীতির জন্য যারা কথা বলে, তাদের পক্ষে আমরা আছি না নাই? জসিম ভাই খুব ভালো মানুষ। অনেক আগে থেকে আমরা মাঠে কথা বলতেছি, কাজ করতেছিলাম। আল্লাহ পাক দয়া করেছেন, তিনি প্রতিনিধি হয়েছে। তবে এতটুকু বলতে চাই, এই পৃথিবী থাকার জায়গা, কেউ আগে যাবে, কেউ দিনে যাবে, কেউ দেশে, কেউ। এটাই বাস্তবতা। আপনি কোটিপতি হতে পারে, কিন্তু রিক্সাওয়ালার শরীরে যে কাপড়টা লাগবে, আপনার কাপড় গায়ে এই কাপড়টাই লাগবে। বলুন তো, কাপড় রংটা কি? এর বাহিরে কিছু আছে?